আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহ এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার আমার জন্য এই ক্ষমার দুয়ারটা এমন ভাবে খুলে দিয়েছেন, আপনি রাত্রেই অন্যায় করেছেন, রাত্রেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, সকালে অন্যায় করেছেন, সকালেই মাফ চেয়েছেন, দুপুরে অন্যায় করেছেন, দুপুরেই মাফ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের অন্যায়ের জন্য সকালে আপনাকে ক্ষমা করবেন না, রাত্রেই ক্ষমা করে দিবেন। সকালে অন্যায় করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ আপনাকে অপেক্ষায় রাখবেন না, সঙ্গে সঙ্গে মাফ করবেন। আপনি যখনই অন্যায় করবেন আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবেন, মনের কাকুতি মিনতি আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমি তো ভুল করে ফেললাম গো আল্লাহ, আমি তো অন্যায় করে ফেললাম, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোঁকায় আমি তো গুনাহ করে ফেললাম মাওলা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে মাফ না করো, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো বরবাদ হয়ে যাব। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, মাফ চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা করো। এমন তওবা করবে যে তওবা করার পরে পুনরায় তোমরা ওই গুনাহ করবে না। এইভাবে যদি তওবা করো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করার মতো যদি তওবা করতে পারো বান্দা, আমি তো তোমাকে মাফ করব। শুধু মাফই করব না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখবো। বলুন সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এমন একটি জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, আমার কোনো গোলাম যদি আমার কাছে মাফ চাই, গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ শুধু তাকে ক্ষমা করি না, আমার ওই গোলাম যতটুকু অন্যায় করেছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তার ওই গুনাহগুলোকে সওয়াব দিয়ে, নেকি দিয়ে পরিবর্তন করে দিই। বলুন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, অনুশোচনা এসেছে, আপনি বুঝতে পেরেছেন যে আমি তো গুনাহ করে ফেললাম। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, তো আল্লাহ বলছেন আমি আমার ওই গোলামকে শুধু মাফই করব না, সে যে পরিমাণ গুনাহ করেছিল ওই পরিমাণ গুনার জায়গাতে আমি আল্লাহ নেকি দিয়ে আমার বান্দার আমল নামাকে ভরে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদের সকলের জীবনে গুনাহ আছে, কম আর বেশি। আমরা সকলেই পাপী, সকলেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করি। এই গুনার কথা স্মরণ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 24টি ঘন্টা তার গোলামের দিকে চেয়ে আছেন, তার বান্দাদের দিকে চেয়ে আছেন। ও আমার গোলাম, অন্যায় করেছো, পাপ করেছো, আমি আল্লাহকে বলো। দুনিয়ার সকল দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহকে বলো। আমি তো তোমাকে অনেক আদর করি, নিজ হাতে তোমাকে তৈরি করেছি, আমি চাই না তুমি জাহান্নামে যাও। তুমি আমাকে বলো, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য ভাইরা আমার, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, ফিরে আসতে হবে।